আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে সংঘটিত বিভিন্ন হত্যাকাণ্ডের ১৭টি ফুটেজ দেখানো হয় এদিন। লোমহর্ষক ভিডিওগুলো প্রদর্শনের সময় কোর্টরুমে ছিল পিনপতন নীরবতা। অঝরে কাঁদতে থাকেন নির্মম অমানবিকতায় পুলিশ ভ্যান থেকে টেনে হিঁচড়ে ফেলে দেয়া শহীদ নাফিসের মা-বাবা। এ সময় অশ্রুসিক্ত হয়ে পড়েন আরও অনেকেই। নিজ বাহিনীর এমন বর্বরতা দেখে কাঠগড়ায় বসে বারবার চোখ মুছতে দেখা যায় তৎকালীন পুলিশ প্রধান ও আসামি থেকে রাজসাক্ষী হয়ে ওঠা চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকেও। হেলিকপ্টার থেকে গুলির ভিডিও যখন দেখানো হয় তখন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী বলেন, গুলি বা বোমা বর্ষণের কোনো দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন না। এখানে দেখানো হয়েছে সেখানে গুলি করতেছে এরকম কোনো দৃশ্যমান আমি অন্তত দেখিনি। পরে আবারও তাকে ভিডিওটি দেখানো হয়। আশুলিয়াতে সংঘটিত হয়েছে, গুলি করে ৬ জনকে হত্যার পরে তাদের লাশ পুলিশ ভ্যানে উঠিয়ে তারপরে পুড়িয়ে দেওয়া হয়েছে, যেন প্রমাণ করা যায় যে এটি আসলে ছাত্র জনতা করেছে। প্রসিকিউশন বলছে পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, যার প্রমাণ এই তথ্যচিত্র। আরও ১১টি তথ্য পর্যায়ক্রমে দেখানো হবে বলেও জানান আইনজীবী। উপস্থিত জনতা বলি, তাদের সংখ্যা অতি নগণ্য, হাতে গোনা। তাদের দ্বারা ওই সশস্ত্র ব্যক্তিদের জীবনহানি, জীবন নাশ বা জীবনহানি, জীবনের ঝুঁকি বা আহত হওয়ার কোনো ন্যূনতম সম্ভাবনা আপনারা দেখতে পাননি, আমরাও দেখতে পাইনি। তারপরেও ওই ভিডিও প্রামাণ্যচিত্রের তথ্য মতে ১৯ জন ব্যক্তিকে তারা নির্দয়ভাবে গুলি করে হত্যা করেছে। এদিন মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সর্বশেষ সাক্ষী ও মামলার মূল তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এছাড়া তদন্ত কর্মকর্তার কাছে দেয়া প্রয়াত লেখক, গবেষক ও রাজনীতিবিদ বদরুদ্দিন ওমরের জবানবন্দিকে সাক্ষ্য হিসেবে গ্রহণ করে বিশেষ আদালত। এছাড়াও ২টি ট্রাইব্যুনালে আরও ৫টি মামলা শুনানি ও সাক্ষ্য গ্রহণ হয়। ইনভেস্টিগেশন অফিসার জব্দ করেছে। মাহফুজা বৃষ্টি, এখন, ঢাকা।